ও সমমানের ফল প্রকাশের পরই শুরু হয় একাদশ শ্রেণীতে ভর্তির প্রস্তুতি। তবে সাম্প্রতিক বছরগুলোতে পাশের হার কমতে থাকায় দেশের কলেজগুলোতে আসন ফাঁকা থাকার প্রবণতা বাড়ছে। চলতি বছরের ফলাফলে ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার হওয়ায় এবছরও বিপুল সংখ্যক আসন খালি থাকার আশঙ্কা করা হচ্ছে। এবার ১১ শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় গড়ে পাশ করেছে ৬২.২৫% শিক্ষার্থী। এদের মধ্যে পাশ করেছে ১১,৩৮,৮৭৭ জন এবং ফেল করেছে ৬,৯০,৬০৮ জন। উত্তীর্ণদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১,১৬,৬৭৬ জন। ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী সারা দেশের কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন রয়েছে ২৬,৬৬,০০০। সব উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তি হলেও এবছর ১৫,২৭,১২৩টি আসন খালি থাকবে, যা মোট আসনের প্রায় ৫৭%। গত বছর সম্ভাব্য খালি আসন ছিল প্রায় ১৩,৬৩,০০০, অর্থাৎ এক বছরের ব্যবধানে খালি আসন বাড়তে পারে প্রায় ১,৬৫,০০০। শিক্ষাবিদদের মতে এর প্রভাব সব প্রতিষ্ঠানে সমান হবে না। নামী ও শহরকেন্দ্রিক কলেজগুলোতে শিক্ষার্থীদের চাপ থাকলেও সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে মফস্বল, উপজেলা ও কম পরিচিত কলেজগুলো। বিশেষ করে এমপিওভুক্ত ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী কমে গেলে আর্থিক সংকট বাড়তে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান বলেন, শিক্ষার মান দিয়ে শিক্ষার্থী আকৃষ্ট করতে না পারা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে তা শিক্ষা ব্যবস্থার জন্য খারাপ নাও হতে পারে। এবারও ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। নাবিলা রহিম, সময়ের আলো।